আপনি কি দিনে দিনে খুব কমজোরি বা দুর্বল হয়ে পড়ছেন? ছোটখাটো কোনো কাজ করতে গেলেই আপনার শরীর কি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছে? অথবা আপনি অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ করে যখন আপনি উঠে দাঁড়াচ্ছেন তখন কি আপনার মাথা ঘোরাচ্ছে বা চোখে আপনি ঝাপসা দেখছেন? তাহলে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আপনার শরীরে রক্ত বা হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে হতে পারে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাবো যে আপনার শরীরে রক্ত বা হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে আপনি কিভাবে বুঝবেন, এবং এরই সাথে এমন কিছু পাওয়ারফুল এবং কার্যকর ঘরোয়া উপায়ের ব্যাপারে জানাবো যেগুলো নিয়মিত ব্যবহার করার ফলে আপনার হিমোগ্লোবিন এবং রক্তের মাত্রা খুব দ্রুত গতিতে বাড়বে। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। বডিতে হিমোগ্লোবিন বা রক্তের কমতি হলে সেটাকে আমরা ডাক্তারি ভাষায় অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলে থাকি। তো এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলে আপনি বুঝবেন কিভাবে? অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলে আপনার বডিতে যে সিমটমগুলো দেখা দেবে সেগুলো হচ্ছে, আপনি হাঁটাচলা করতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে আপনার বডি তাড়াতাড়ি হাঁপিয়ে উঠবে, আপনার কোনো কাজে মন বসবে না, হার্টবিট বেড়ে যাবে, নিঃশ্বাস নিতে প্রবলেম হবে, ঘুম ঘুম পাবে, এমনকি আপনার নখ পাতলা হয়ে গিয়ে ভেঙে যেতে পারে, চুল পড়া শুরু হতে পারে, হাত পা সারা শরীর ফ্যাকাশে হয়ে যেতে পারে, চোখের ভেতরে যে কনজাংটাইভা রয়েছে সেটাও পর্যন্ত সাদা হয়ে যেতে পারে। তো এই কনজাংটাইভা মানে যদি আপনার না জানা থাকে তাহলে আপনাকে একটু বুঝিয়ে বলি। কনজাংটাইভা হচ্ছে চোখের ভেতরের একটি অংশ। যদি আপনি চোখটাকে একটু টেনে ধরেন তাহলে আপনি দেখতে পাবেন যে চোখের ভেতর দিকে এবং নিচের দিকে একটা সাদা মতন অংশ রয়েছে, সেটাকে কনজাংটাইভা বলা হয়। এটা কিন্তু নর্মালি হালকা গোলাপি রঙের হয়ে থাকে, কিন্তু যাদের শরীরে রক্ত কম থাকে তাদের এটা সাদা হয়ে যায়। আর এটা এক ধরনের রক্ষা কবচ। এর কাজ কি? এর কাজ হচ্ছে চোখকে ধুলোবালি, সংক্রমণ, জীবাণু, তারপরে শুষ্কতা এগুলোর হাত থেকে বাঁচানো, এবং আমাদের চোখ থেকে যে জল বের হয় সেটা কিন্তু ওখান থেকেই বের হয়। তো এই সিমটমগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার বডিতে রক্ত বা হিমোগ্লোবিনের ঘাটতি হচ্ছে। এবার জানা যাক অ্যানিমিয়া কি কি কারণে হয়ে থাকে। এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে, হয়তো আপনি যে সমস্ত খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে আয়রনের কমতি রয়েছে, অথবা যদি আপনার পেটে ক্যান্সার বা আলসার হয়ে থাকে তাহলে এরকম হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে হতে পারে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, বা প্রেগনেন্সির কারণেও হতে পারে। তাই আপনি অনেক সময় দেখে থাকবেন যে গর্ভবতী মায়েরা চক বা মাটি খেয়ে থাকে। এটা কিন্তু বডিতে রক্ত কম থাকার কারণে হয়, যেটাকে ডাক্তারি ভাষায় পিকা ডিসঅর্ডার বলা হয়। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবেও কিন্তু রক্ত বা হিমোগ্লোবিনের কমতি হয়ে থাকে। তো এই ভিটামিন সি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ভিটামিন সি যে রয়েছে সেটা কিন্তু আপনার বডিতে থাকা আয়রনকে শোষণ করার কাজ করে থাকে। ভিটামিন সি যদি কম থাকে তাহলে বডি আর আয়রনকে শোষণ করতে পারে না। আর একটা ভুল প্রায় লোকেই করে থাকে, তারা বডিতে রক্তের অভাব পূরণ করার জন্য তারা শুধুমাত্র আয়রনের ওপর ফোকাস করে আয়রনের ট্যাবলেট, আয়রনের সিরাপ এগুলো কিনে খায়। কিন্তু এত কিছু করার পরও দেখা যায় যে তাদের বডিতে রক্তের অভাব কোনোভাবেই পূরণ হচ্ছে না। তাই আয়রনের সাথে সাথে আপনাকে ভিটামিন সি জাতীয় খাবারও কিন্তু খেতে হবে, যেরকম পাতিলেবু, কমলা লেবু, আমলকি, পেঁপে, টমেটো ইত্যাদি। এবার জানা যাক এমন কি কি ঘরোয়া উপায় রয়েছে যেটায় মাত্র 15 দিনেই আপনার রক্ত বাড়বে বিদ্যুতের গতিতে। তো আমি যে উপায়গুলোর কথা বলবো সেগুলো কিন্তু ব্যবহার করা খুবই সহজ এবং এগুলোর কোনো রকম সাইড এফেক্ট নেই। তো চলুন জানা যাক যে সেগুলো কি কি। 1. বেদানা বা বিট। বেদানা এবং বিট এই দুটোই কিন্তু খুবই চমৎকার জিনিস, আর এগুলো ব্যবহার করার ফলে আপনার বডিতে রক্ত বা হিমোগ্লোবিনের কমতি পূরণ হবে এবং এরই সাথে রক্তের অভাবে যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল সেগুলো কম করতে সাহায্য করবে। তো বিটের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর যে বেদানা রয়েছে তার মধ্যেও আয়রন রয়েছে, কিন্তু এরই সাথে ভিটামিন সিও থাকে। তো এই বেদানা এবং বিট চাইলে আপনি একসাথে খেতে পারেন বা আপনি আলাদা আলাদাও খেতে পারেন, বাট বিট যে রয়েছে সেটা রান্না করে খাওয়ার থেকে রস করে খাওয়া বেশি ভালো, কারণ রান্না করে খেলে বিটের মধ্যে যে উপকারিতাগুলো রয়েছে, যে গুণগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায়। 2. কিশমিশ বা খেজুর। এই কিশমিশ এবং খেজুরের মধ্যেও কিন্তু ভরে ভরে আয়রন রয়েছে। তো এটা খাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? এটা খাওয়ার জন্য সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আগের দিন রাতের বেলা 4 থেকে 5টা কিশমিশ নিয়ে আপনাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে।
এবং পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে সেই ভেজানো কিশমিশের সাথে আপনাকে একটা খেজুর খেয়ে নিতে হবে। এতেও কিন্তু আপনার সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। 3. সবুজ শাকসবজি। সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ফলিক অ্যাসিড, ক্লোরোফিল, অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে মিনারেলস, বি কমপ্লেক্স ভিটামিন এগুলো রয়েছে। বি কমপ্লেক্স ভিটামিন হচ্ছে B12, B3, B6 এগুলো। তো এই সমস্ত উপাদানগুলি আপনি কোন শাকসবজির থেকে পাবেন? এই সমস্ত উপাদান আপনি যে সমস্ত শাকসবজির থেকে পাবেন সেগুলো হচ্ছে ব্রোকলি, বিনস, ক্যাপসিকাম, পালং শাক, সর্ষে শাক, মেথি শাক ইত্যাদি। তো যত রকমের গাঢ় সবুজ রঙের শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু আপনাকে আপনার ডেইলি ডায়েটে রাখতে হবে। এতে আমি যে সমস্ত উপাদানগুলি বললাম সেগুলো কিন্তু আপনার শরীরে সঠিক পরিমাণে যাবে। এর ফলে হিমোগ্লোবিনের ব্যালেন্স ঠিকঠাক থাকবে। 4. কালো তিল। আপনি চাইলে আপনার খাবারে কালো তিল রাখতে পারেন, কারণ এই কালো তিল আপনার যে বোন ম্যারো রয়েছে সেটাকে স্ট্রং করতে সাহায্য করে। আর এই বোন ম্যারোই রক্তকে তৈরি করে থাকে। তাই বোন ম্যারো যত স্ট্রং হবে ততই কিন্তু আপনার শরীরে রক্তের পরিমাণ ঠিকঠাক থাকবে, কারণ কালো তিলের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস এগুলো রয়েছে। তো এই তিল আপনাকে যেভাবে খেতে হবে সেটা হচ্ছে আগের দিন রাতে 1 চামচ তিল আপনাকে জলে ভিজিয়ে রাখতে হবে এবং পরের দিন সকালে উঠে সেই জলটাকে ছেঁকে নিয়ে আপনাকে খালি পেটে খেতে হবে। কিন্তু প্রতিদিন খাবেন না, একদিন বাদে বাদে খাবেন। আর লাস্ট 5 নম্বর, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কুলেখাড়া শাক। কুলেখাড়া অ্যানিমিয়া বা রক্তাল্পতাকে কমাতে সাহায্য করে এবং হিমোগ্লোবিনকে বাড়াতে সাহায্য করে, যেটা কিনা আমরা সবাই জানি, কি তাই না? আর এটা আমাদের বাড়িতে মা ঠাকুমারা টোটকা হিসেবেও ব্যবহার করে থাকে। কিন্তু অনেকেই জানে না যে এই কুলেখাড়া শাক কেন এত কার্যকর, কেন এত পাওয়ারফুল। কারণ কুলেখাড়ার মধ্যে আয়রন, ফলিক অ্যাসিড, ফসফরাস এগুলো রয়েছে। তো এই কুলেখাড়া শাক আপনি 2 রকম ভাবে খেতে পারেন। এক হচ্ছে আপনি এটা রস করে খেতে পারেন, আর 2 নম্বর হচ্ছে 4 কাপ জলের মধ্যে কুলেখাড়া পাতা দিয়ে সেই জলটাকে আপনাকে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না 4 কাপ জল ফুটে 2 কাপ হয়ে যাচ্ছে। তারপর জলটাকে ছেঁকে নিয়ে সেই জলটা আপনি 2 চামচ করে প্রতিদিন খেতে পারেন। তো আমি যে খাবারগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনি নিয়মিত খান তাহলে রক্তের অভাবে আপনার শরীরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো কমে যাবে। আর এরই সাথে আবারও একটা কথা বলছি, যেটা আমি আগেও বলেছি, যে শুধুমাত্র আয়রনযুক্ত খাবার খেলেই হবে না, এরই সাথে আপনাকে ভিটামিন সি যুক্ত খাবারও খেতে হবে, কারণ ভিটামিন সি আয়রনকে শোষণ করতে সাহায্য করে। কিন্তু যদি আপনার সমস্যা অনেক বেশি হয় তাহলে এই খাবারের সাথে সাথে আপনাকে রক্ত বাড়ানোর যে ক্যাপসুলগুলো রয়েছে সেগুলোও খেতে হবে 1 থেকে 1.5 মাস। তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।